হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, কীভাবে একটা সাইকেল বানাতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন এবং যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। তো চলুন আর কথা বলা না, শুরু করা যাক। তো একটি সাইকেল বানানোর আগে প্রথমে দরকার হয় একটি ফ্রেম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা ফ্রেম রেখেছি। ফ্রেমটা দিয়ে আপনারা সাইকেল বানাতে হবে। প্রথম ফ্রেম লাগবে সাইকেল বানানোর জন্য। তো আপনার যে কোনো ফ্রেম চুজ করতে পারেন। তো গাইজ, পরে লাগবে আপনার গিয়ে সাসপেনশন। দেখতে পাচ্ছেন, এই সাসপেনশন লাগবে আপনার একটি সাইকেল তৈরি করার জন্য। তো নেক্সট লাগবে অয়েল ব্রেক এবং ডিস্ক। এই দুটো জিনিস তো আপনার লাগবেই সাইকেল বানানোর জন্য। তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটি রিভিসেট, এটা হলো বেয়ারিং রিভিসেট, অথবা আপনারা হলো বিপি ব্যবহার করতে পারেন। তার উপরে রাখা হয়েছে ক্র্যাঙ্ক সেট, যাই বিপি সেটের সঙ্গে লাগানো হবে। তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন শিমার চেইন। তো চেইন তো লাগবেই আপনার সাইকেল বানানোর জন্য। তার পাশে দেখতে পাচ্ছেন ক্যাসেট, এটাকে বলা হয় ক্যাসেট। তো উপরে দেখতে পাচ্ছেন ডেরা। তো এটা চেঞ্জারের সঙ্গে লাগানো থাকবে, চেঞ্জার বা ডেরা বলতে পারেন। পাশে দেখতে পাচ্ছেন ক্যাসেট হাব, উপরে প্যাডেল রাখা হয়েছে, প্যাডেল। তো এই প্যাডেলটা আপনার ক্র্যাঙ্ক সেটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, ক্র্যাঙ্ক সেটের সঙ্গে, হ্যাঁ। তারপরে আমার হাতের বাম সাইডে ফ্রেমের পাশের উপরের দিক থেকে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সিট পোস্ট। তো সরি, আমি সিটটাকে এর মধ্যে রাখতে পারিনি, আই এম সো সরি। তো সিট পোস্ট লাগবে, এটা হলো অ্যালুমিনিয়ামের সিট পোস্ট। তো সিট পোস্টের ফ্রেমের উপর দিকে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেলার। তো আপনারা যে কোনো ধরনের হ্যান্ডেল ব্যবহার করতে পারেন। এটা অনেক দামি হ্যান্ডেল, প্রায় 900 থেকে 1000 এর মধ্যে। আপনারা হ্যান্ডেল ব্যবহার করতে পারেন, যে কোনো কালারের হয়ে ফ্রেম ব্যবহার করতে পারেন। তো এখানে আমার হাতের বাম পাশে রাখা হয়েছে টায়ার টিউব রিন রাখা হয়েছে। তো এই সাইকেল বানানোর জন্য রিন, টায়ার টিউব অপরিহার্য। প্রথম আপনাদের সাইকেল বানানোর জন্য স্পোক দরকার হবে। এই স্পোক দিয়ে রিন বানাতে হবে, তারপরে আপনার টিউব অ্যাডজাস্ট করতে হবে, তারপর টায়ার অ্যাডজাস্ট করতে হবে। সরি, এটা হাবের সঙ্গে রিনটাকে অ্যাডজাস্ট করতে হবে, হাব ও রিনটাকে অ্যাডজাস্ট করতে হবে একসাথে। আপনারা যারা হচ্ছে আর একটা জানেন সাইকেল সবচেয়ে এক্সক্লুসিভ এবং লুকটাও বাড়ে কোন জিনিসটা আপনাকে জানেন? তো কমেন্ট করেন। 1, 2, 3। আমি বলে দিচ্ছি, সাইকেল লুক বাড়ানোর জন্য বেটার হয় লুক পরে ফ্রেম এবং শর্ট স্টিম আর লং হ্যান্ডেল। এই জিনিসটি আপনার সাইকেল লুক বাড়াবে। তো এইখানে আমি আরও রাখার চেষ্টা করছি সাসপেনশন। আপনাদেরকে সব ডিটেল সহকারে এবার বলবো। তো একটি ফ্রেমে সাইকেলটা তৈরি করার জন্য হেডসেটটা লাগিয়ে তারপর সাসপেনশনটা লাগাতে হবে। তারপর দেন শর্ট স্টিম লাগাতে হবে। তারপর শর্ট স্টিমের পর লং হ্যান্ডেলের পর এখানে বিউ সেটটা লাগাতে হবে। বিউ সেটটির সঙ্গে ক্র্যাঙ্ক সেটটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পর উপরে দিকে যে সিট পোস্ট দেখতে পাচ্ছেন, সিট পোস্টটা লাগিয়ে সিটটা লাগাতে হবে এবং সিট লক লাগাতে হবে। তাই বিউ সেটের পাশে কিন্তু রাখা আছে হেডসেটের ওইটা। তারপরে আপনার পিছনে দুইটা চাকাকে হাফের সঙ্গে রিন বুনিয়ে টায়ার টিউব অ্যাডজাস্ট করে পিছনে চাকা লাগাতে হবে। তারপরে ক্যাসেটও লাগিয়ে তারপর ডেরা চেঞ্জার লাগাতে হবে। তারপরে সামনের চাকাও অ্যাডজাস্ট করতে হবে, লাগাতে হবে। তারপর এই যে অয়েল ব্রেক লাগা আছে, অয়েল ব্রেক লাগাতে হবে। তারপর গিয়ার শিফটার অ্যাডজাস্ট করতে হবে, গিয়ার শিফটার অ্যাডজাস্ট করে তারপর লাগিয়ে ওইটাকে টেস্ট করতে হবে যে গিয়ার ঠিক আছে কি না। তারপর দেন রেডি হয়ে যাবে আপনার সাইকেল। তো সবশেষে আপনারা এরকম একটা সাইকেল পাবেন যে তৈরি করার পর কেমন দেখায়, সেই জন্য আমি আপনাদের জন্য এইটা রাখছি।